গণমাধ্যমের উপর হামলার ঘটনায় প্রেস সচিবের দুঃখ প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ ভাবের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালানো হয়। দুটি গণমাধ্যমের ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বেলা 2:42 নিজের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, গতরাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে কর্মরত আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আতঙ্কিত অশ্রুসিক্ত ফোন কল পেয়েছিলাম। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে দুঃখিত। আমি তোমাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি। তোমাদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময় মতো পৌঁছায়নি। প্রেস সচিব যোগ করেন, দ্য ডেইলি স্টার ভবনের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধারের পর ভোর 5টায় আমি ঘুমাতে যাই। কিন্তু ততক্ষণে এই দুটি সংবাদ মাধ্যম দেশের ইতিহাসে গণমাধ্যমের উপর সংগঠিত অন্যতম ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের সাক্ষী হয়ে গেছে। সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে শফিকুল আলম লিখেছেন, আমি জানি না কোন শব্দ নিয়ে তোমাদের সান্ত্বনা দেব। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলবো, আমি দুঃখিত, লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছি। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় সরকার পত্রিকা দুটির পাশে আছে বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।